আজকে মেয়েদের আবদারে তাদের ছোট চুলোতেও রান্না করে দিলাম। আমরাও এই সময়টা পার করেছি। তখন অনেক ইচ্ছে ছিল। কিন্তু আসলে এরকমটা কেউ ছিল না যে আমাদেরকে সেভাবে হেল্প করবে। আমি চাই বা আমি চেয়েছি যে তাদের যেন এই আফসোসটা না হয়। তাই আমি তাদের সাথে রান্না করে তাদেরকে সার্ভ করে দিয়েছি। তারা তো খেয়ে মহা খুশি। এই তো আমি চুলাটা ধরাই দিলাম। আর এই চুলাটা বানায় দিছে তার দাদি। আর সাথে আমিও ছিলাম। আ তো চুলা শুকানোর পরে তার কথা যে, "আম্মু আজকেই রান্না করে দাও, আজকেই রান্না করে দাও।" তাই রান্না করে দেওয়া। এই তো চুলা ধরায় দিয়ে এদিকে ভাতের পানিটা বসায় দিছি গরম হওয়ার জন্য। আর এদিকে একটা ডিম ভাজার জন্য তেল দিয়ে দিলাম কড়াইয়ে। আর আমি চেয়েছি একটু নতুনভাবে ডিম ভেজে দেওয়ার। তাই একটা পুঁইশাকের পাতা দিয়েছিলাম। তো তেল ছিটায় এমন অবস্থা, মনে হচ্ছে হাতে পায়ে পড়লে সব শেষ হয়ে যেত। কিন্তু আমার ভাগ্যটা খুব ভালো ছিল। যার কারণে তেলটা ছিটায় যায়নি। এই তো একটা হাঁসের ডিম দিয়ে দিলাম ভেঙে। আর এদিকে ভাতের পানিটা যেটা দিয়েছিলাম সেটাও গরম হয়ে গেছে। চাল দিয়ে দিলাম, ধুয়ে রেখেছিলাম। চালটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে দিব। কারণ আ চালটা যেন ভালোভাবে আ সব জায়গায় কোনো জায়গায় আ এক জায়গায় জমা না হয় আরকি। তারপরে তো ডিমটা উল্টায় দিচ্ছি। আর তাদের যে ছোট, ছোট হাঁড়ি পাতিলগুলো না একদম খুবই হালকা। তাদের যে কড়াইটা ছিল সেটার হাতলটা ছিল প্লাস্টিকের, চুলাতে দেওয়ার সাথে সাথেই গলে গেছে। যাই হোক অনেক কষ্ট করে ডিমটা উল্টায় দিলাম। আর এদিকে দেখে নিচ্ছি ভাতটা আ সিদ্ধ হয়েছে কিনা। দেখে নিলাম ভাত সিদ্ধ হয়েছে। তারপর মাত্রা গালায় নিচ্ছি। আর এদিকে তো তারা খুব খুশি। ক্যামেরার পিছনে থেকে তো খুবই খুশি। তো আমি চেয়েছি তাদের খুশিটা আপনাদের সাথে শেয়ার করি। আর এদিকে দেখেন রান্না কমপ্লিট, সার্ভ করে নিচ্ছি। ক্যামেরার পিছনে থেকে আম্মু আমাকে দাও, আমাকে দাও এমন অবস্থা। তো আপনারাও কমেন্টে জানান কেমন হয়েছে?